হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন বেগম? আলহামদুলিল্লাহ। ওকে। লাস্ট আমরা ছিলাম কোর্সের নাম্বার কত, 50 পর্যন্ত আমরা করছিলাম নাকি? জি স্যার, 49 অঙ্কটা বাকি ছিল আমাদের। এটা অনেক বড় অঙ্ক, এটা লাস্ট ক্লাসে করানোর কথা ছিল। জি, এই অঙ্কটা। ওকে ওকে, দাঁড়ান, এটা একটা কালার কপি আছে, ওইটা আমি একটু বের করি, তাইলে মনে হয় বেটার বোঝার জন্য। ঠিক আছে। হুম, ওকে। 49 নম্বর অঙ্ক কি দেখা যায় কালার পেজ? জি, দেখা যাচ্ছে। ওকে। এখানে কি জিজ্ঞেস করছে, জানুয়ারি টু ডিসেম্বর 2019 দ্য পারফরমেন্স ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল আইবিএ। ওকে, এখানে চারটা অপশন দেয়া আছে। জিজ্ঞেস করছে যে হুইচ হুইচ কনক্লুশন ইজ কারেক্ট। সো আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কারেক্ট, এখানে অ্যান্সার চারটার ভিতরে কোনটা কারেক্ট হবে। ঠিক আছে। তো আমার প্রথম কোশ্চেন জিজ্ঞেস করছে যে international visitor arrival IBA from every month in 2019 is always higher than IBA the same month 2018. So 2018, 2018 and 19 আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে আপনার দেয়া আছে আইডেন্টিফাই কিভাবে আমরা করব। হ্যাঁ, এই কর্নারে আপনার অরেঞ্জ মার্ক দেয়া। ঠিক আছে। তো এখানে আপনার আইডেন্টিফাই করা যায় একটা আরেকটা। আপনার হয়েছে গিয়া আইবিএ 2019, এইটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এটা হয়েছে আপনার রেড মার্ক দেয়া। ঠিক আছে। এটা হয়েছে অরেঞ্জ মার্ক, আর এটা হয়েছে রেড মার্ক। ওকে। তো এভাবে আমরা রিকগনাইজ করতে পারি যে
2019-এ এবং 2018-এ আপনার যেই আছে। এখন এখানে কোশ্চেনটা বলছে একটা একটা অপশন দিছে, এটার ভিতরে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিজিটর অ্যারাইভাল আইবিএ ফর এভরি মান্থ 2019 ইজ অলওয়েজ হায়ার দেন আইবিএ ফর দ্য সেম মান্থ ইজ 2018। এখন যদি আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার আইবিএ এর ভিতরে আমরা যদি চেক করে দেখি, এখানে অরেঞ্জ কালার মার্ক দেওয়া বলছে যে অলওয়েজ হায়ার দেন 2019। 2019-এ আপনার ইম্পসিবল হায়ার দেন, কারণ আমরা রেড মার্ক দেখতেছি সব হয়েছে অ্যাবভ। ঠিক আছে, তাইলে আপনার এটা হয়েছে রং অ্যান্সার, তাই না? তো সেকেন্ড কোশ্চেন আমাদের, সেকেন্ড অপশন আমাদের কি বলছে যে ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল আইবিএ 2018 ইজ বিলো 18 মিলিয়ন। 2018-এ আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল আইবিএ 2018 বিলো 18 মিলিয়ন। তো আপনার এখানে বিলো 18 মিলিয়ন আছে না নাই? আছে বিলো 18 মিলিয়ন। বিলো 18 আছে। 2018 2018 আইবিএ ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল ইন আইবিএ 2018 বিলো 18 মিলিয়ন। জিজ্ঞেস করছে বিলো 18 মিলিয়ন, তো এখানে কোনো বিলো 18 মিলিয়ন আছে? এখানে এমনি লেখা নাই ভাইজান, তবে ওই যে নিচে যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল স্টোড এট 19.1 মিলিয়ন ফর জানুয়ারি টু ডিসেম্বর 2019। ঠিক আছে ওখানে তো ওখানে 2018 কোশ্চেনটা কিভাবে করছে আপনার একটু পেঁচায়া, আপনার 2018 এবং 19 এর ভিতরে কোনো টোটালি 19 নাই, মিলিয়ন নাই। ঠিক আছে, 19 মিলিয়ন কোথাও মেনশনই করে নাই, তাই না? জি জি। ওকে, 3 নাম্বার অপশন কি বলছে একটু করেন তো। তিন নম্বর অপশনে কি বলছে? 3 নম্বর অপশনে বলছে দ্য হাইয়েস্ট ইনক্রিজ অফ ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল আইবিএ ইজ ফ্রম দ্য ডিসেম্বর 2018 টু 2019। ওকে, এখানে বলছে যে হাইয়েস্ট ইনক্রিজ ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল আইবিএ ফ্রম ডিসেম্বর 2018 টু ডিসেম্বর 2019। তাইলে আমরা ডিসেম্বরে আমরা যদি যাই, এই যে ডিসেম্বর, ওকে, ডিসেম্বরে বলছে কি আপনার ডিসেম্বর 2018 টু 2019 ভিজিটর হাইয়েস্ট, হাইয়েস্টের কথা বলছে। এখন যদি আমরা কম্পেয়ার করি হাইয়েস্ট, ঠিক আছে, এটা হাইয়েস্ট হয়, এটা হাইয়েস্ট হয় না, একটা হচ্ছে 1724। ওকে, অ্যান্ড একটা হচ্ছে 1600, তাইলে এর অ্যাবোভে আছে, তাই না? এটাও আপনার রং অ্যান্সার। তারপরে বলছে ইন্টারন্যাশনাল ভিজিটর অ্যারাইভাল আইবিএ ইজ অ্যাবোভ 1.7 মিলিয়ন দ্য 3 মান্থস 2019। International visitor IBA is above 1.7 million in the 3 months to 2019। তাইলে 1.7 মিলিয়ন, এখন 1.7 মিলিয়ন আমরা যদি এটা চুজ করি, 1.7 মিলিয়ন ভিজিটর অ্যারাইভাল আইবি 1.7 মিলিয়ন 3 মান্থস, তাইলে 3 মান্থসে হ্যাঁ আমরা 1.7 পাইতেছি এখানে, তাই না? তাইলে কি আমরা চুজ করতে পারি যে অ্যান্সার 4 নাম্বার করেক্ট? বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? জি ভাইজান, 3 মান্থ বলছে, কোন 3 মান্থ আসলে? লাস্ট 3 মান্থ যে টোটাল আপনার কন্টিনিউ আপনার রেইস আপ হইছে, লাস্ট 3 মান্থ অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ওকে, 1.7 মিলিয়ন ইস। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্যার, এখানে তো প্রশ্নে তো লাস্ট এই শব্দটা উল্লেখ নেই, তাহলে আমরা কি নিজে ধরে নিতে হবে যে লাস্ট 3 মান্থের কথা বলেছেন? ইন 3 মান্থস বলছে, বুঝছেন? এই যে ইন জি। আছে না, এই কথাটা ইন বলতে বোঝা যায় মানে এই লাস্টের, ঠিক আছে, লাস্টেরটা। ও আচ্ছা। আচ্ছা হ্যাঁ, এই ঠিক আছে। এই ইনটাই আপনার একটু মনে রাখা লাগবে, হ্যাঁ। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেন 50 নাম্বার ক্লিয়ার। 50 নাম্বার এক্সপ্লেন করা লাগবে। এখানে 4টা শেপ দেয়া আছে, সব আপনার শপের সিস্টেম আছে।
এই শপের ভিতরে আপনার কোনটা কিনলে সবচেয়ে আপনার সস্তায় কিনতে পারে, ঠিক আছে? কোশ্চেন হয়েছে এটা। হ্যাঁ, তো এখানে আপনার 5% ডিসকাউন্ট, একটা দিচ্ছে 5% ডিসকাউন্ট, একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট থেকে, আরেকটা হচ্ছে আপনার $99 করে পে করবেন 12 মান্থস, মাল্টিপ্লিকেশন করবেন, এটা হচ্ছে ডিভিশন। তারপরে আপনার ফার্স্ট পেমেন্ট দিবেন $650, তারপরে আবার কন্টিনিউসলি আপনার 6 মান্থ $68 পে করবেন। আরেকটা অপশন হয়েছে গিয়ে $28 পার মান্থ ফর 6 মান্থ, সো মাল্টিপ্লিকেশন করবেন। তো যেটা আপনার ডিজিট সবচেয়ে ছোট, আপনি সাপোজ বি ওইটা চুজ করবেন, ঠিক আছে, যেটা আপনার এমন ছোট ছোট আসে। ওকে, আরো এক্সপ্লেন করা লাগবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। ওকে, ধন্যবাদ। যদি বুঝেন থ্যাংক ইউ। ওকে, বুঝলে পরে এখানে সমাধান আছে নিচে, নোট আছে সবার কাছে, নোট শেয়ার করে দিছি। ওকে, এটা হয়েছে ছোট, সবচেয়ে ছোট আসে এটা। ওকে, সো আমাদের বেস্ট হয়েছে গিয়া সব শপিং করতে গেলে এটা এটা চুজ করতে হবে। ওকে, সো এইটা ছিল এটা ছিল এখানে আমরা ব্যাক টু দ্য প্রিভিয়াস পেজে গেলাম। আমার প্রিভিয়াস পেজ আপনাদের ওখানে শো করে ব্ল্যাক এন্ড হোয়াইট? জি জি, শো করে। ওকে ফাইন। ওকে, এখানে কোশ্চেন হয়েছে গিয়ে দে কারল ইজ ওয়ার্কিং ইন এ হ্যান্ডমেড ক্যান্ডেল শপ, she uses of the two tins, each tin will be fully filled, how much wax is the needed to make the candle, cube centimeter, okay, round of the answer the nearest whole number. ওকে, তো আমরা আমাদের এখানে বলছে কি 6 সেন্টিমিটার, একটা আমাদের হিন্ট দিয়ে দিছে। কারল ওয়ার্কিং ইজ হ্যান্ডমেড দ্য ক্যান্ডেল শপ, she uses the two tins, each tin is fully filled, how much wax is needed make the candle 3 meter square, nearest of the answer, round of your answer to nearest whole number. So এখানে সূত্র দেওয়া আছে, ভলিউম অফ সিলিন্ডারের সূত্র দেওয়া আছে রেডিয়াস স্কোয়ার টাইমস পাই টাইমস হাইট। তো এখানে পরিমাণ দেয়া আছে 3.142। ওকে, তাইলে আমরা যদি রেডিয়াস স্কোয়ারে আমরা যাই, আগে রেডিয়াস স্কোয়ার এখানে যদি বলি 8-এর রেডিয়াস স্কোয়ার কত হয় 4, তাইলে আমরা ক্যালকুলেটরে গেলাম 4 4-এ 16 টাইমস পাই 3.142 টাইমস হাইট 10 সেন্টিমিটার। তাইলে আমরা একটা ভ্যালু পাইলাম 502.72, এটা পাইলাম কি প্রথম প্রথম টিনের ভ্যালু। তারপর সেকেন্ড টিনের ভ্যালু, এটা আপনার রেডিয়াস স্কোয়ারে 6 সেন্টিমিটারে হয় 3, রেডিয়াস স্কোয়ারে যদি আমরা যাই তাইলে 3 3 9, তাই না? 9 টাইমস পাই 3.142 টাইমস হাইট কত 8 সেন্টিমিটার টাইমস 8 সেন্টিমিটার, তাহলে আসে কত 226.224। ওকে, তাইলে আমরা আগে পাইলাম কত 502.72, তাইলে 728.94, তাইলে 729, 729। ওকে, নিচে আনসার দেখি, এই যে আনসার আছে 729। ওকে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট আছে? ডাউট নেই ভাইজান, খুব ভালোভাবে ক্লিয়ার। বাট একটা জিনিস জানতে চাই, মানে রেডিয়াস স্কোয়ারটা কিভাবে কাজ করে, এটা একটু just বললে খুশি। ওকে, রেডিয়াস স্কোয়ারটা কাজ করে খুব সুন্দর, সুন্দর একটা কোশ্চেন করছেন, রেডিয়াস স্কোয়ারে কিভাবে কাজ করে। ওকে, এটা আমি একটা শেপ আঁকলাম,
ঠিক আছে, মনে করেন এটা একটা স্কোয়ার শেপ আমি থাকলাম। ঠিক আছে, স্কোয়ার শেপের এই পাশে 4, এ পাশে 4, এ পাশে 4, এ পাশে 4। এই 4 ও 8 চতুর্ভুজের যে চারো সাইডের যে মান, এটাই হয়েছে আপনার অ্যারাউন্ড এর রেডিয়াস। এখন আমি এই শেপটারে একটু গোল করব। ঠিক আছে, মনে করেন এটা এখন স্কোয়ার নাই, ভিতর থেকে আমি একটু গোল করলাম। এখন কর্নার বাদ গেল। এখন কর্নার তো দেখা যাইতেছে না, তাইলে আমার আমারে শো করছে কি, এইটার মান, এইটার মান আমারে শো করছে, মনে করেন স্কোয়ার, এখানে মান শো করছে মাত্র 8 দিছে। ঠিক আছে, 8 দিছে। এখন রেডিয়াস স্কোয়ার যেহেতু এখানে বসে, মানে চারো সাইডের মান, চার সাইডের যেই মানটা সেইটা। এখন রেডিয়াস স্কোয়ারে যদি আমি ধরি, তাইলে এই 8 হাফ হয়ে যাইব। এই যে আমি 8-এ টান দিলাম, এইটারে আমি স্কোয়ার করলাম। এখন 8 যদি 4 হইয়া যায় সেন্টারে আসার পরে, চারো সাইডে ঘুরানোর পরে, 4 টাইমস 4 টাইমস, সরি, 4 টাইমস 4, 16। ক্লিয়ার? স্টিল ডাউট? জি জি ভাইজান, বুঝতে পারছি। বুঝতে পারছেন না? আর কারো কোনো কোশ্চেন? এ, তাইলে মানে যে কোনো সময় যদি রেডিয়াস স্কোয়ার আমরা ফেস করি, তাইলে এইভাবে কাজ করলেই তো হবে। জি জি, কারেক্ট, সেম আনোয়ার ভাই, ফর্মুলা। জি বলেন। আপনারা আপনার ক্যালকুলেশনটা যারা একটু ম্যাথটা কম বুঝে ওরা হয়তো কনফিউশন পড়ে যাবে। ওকে, রেডিয়াসটা সব ইজি, রেডিয়াস স্কোয়ারটা ইজিলি বের করার ফর্মুলাটা হচ্ছে আপনার সিলিন্ডারের যেই মিডল থাকবে, যে মিডলের যেটা থাকবে এটা হাফ, এটা হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াস স্কোয়ার ডাবল, যেমন হচ্ছে যে সিলিন্ডারের আহ সীমানা দেওয়া হচ্ছে 8, 8 সেন্টিমিটার। সো 8 সেন্টিমিটারের হাফ হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে 4 হচ্ছে রেডিয়াস। সো রেডিয়াস স্কোয়ার মিনস হচ্ছে 4 স্কোয়ার মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ইজিয়েস্ট ফর্মুলা। ওকে, জি স্যার, আমি যদি একটু শেয়ার করি, যে আমাদের রেডিয়াসের বাংলাটা হলো যে ব্যাসার্ধ। অর্থাৎ যে একটা গোলাকার পাইপের যে ব্যাস থাকে, এটার অর্ধেকটা হলো ব্যাসার্ধ। আর এটার যদি ব্যাস যদি 8 হয়, তাহলে যেহেতু ব্যাসার্ধ রেডিয়াসের বাংলা, তার মানে যে ব্যাস তার অর্ধেক, তার মানে 8-এর অর্ধেক হলো 4। এই রেডিয়াস মানে যেটুকু হ্যাঁ থাকবে জি ব্যাস জি, তার অর্ধেক সেটাই হলো সেটাই রেডিয়াস। মানে, জি জি জি, হাফ হবে তো, হাফ যেটা হাফ হবে হাফ এটা। আমাদের হাফ হচ্ছে রেডিয়াস। তো ইয়েস যদি 8-এর রাইট। জায়গায় যদি 16 হইতো, 8-এর জায়গায় যদি 16 হইতো, তাহলে 16 রেডিয়াস হইতো আমার 8। আর যদি 20 হইতো, 20-এর রেডিয়াস হইতো আমার 10। তার মানে যেটা হবে, এটা হাফ হবে রেডিয়াস, এবং রেডিয়াস স্কোয়ার যেহেতু চাইছে আমাদের সূত্র ফর্মুলা, আমরা রেডিয়াস স্কোয়ার, যেমন 8-এর রেডিয়াস 4, 4 স্কোয়ার, 4 4 16 আবার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ করবেন। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে গেলাম। Okay, next a straw 15 centimeter in the is placed in the mug. What is the length of the stair is outside the mug? Centimeter. Round of your answer to one decimal place. Okay, এখানে বলছে কি এই স্ট্রটা বাহিরে যতটুকু আছে এটার মান কত, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা আমরা জানি এখানে একটা পাইথাগোরামের সূত্র দেয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। তো পাইথাগোরামের যদি আমরা সূত্র ফলো করি, আমরা যদি পাইথাগোরামের সূত্র ফলো করে যদি করি, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে এটা 8 সেন্টিমিটার এখানে দেয়া আছে, আর দেয়া আছে 10 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার ভ্যালু দেওয়া আছে, কিন্তু টোটাল স্টোর আমরা ভ্যালু জানি না কতটুকু আছে। এই টোটাল স্টোর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। ওকে, তাইলে আমরা প্রথমে আমরা পাইথাগোরামের যদি সূত্র ফলো করি, ঠিক আছে, 30 c²
সি স্কোয়ার ইকুয়াল আপনার এখানে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 100 প্লাস, এটা কিন্তু প্লাস, তারপরে 64 8 8 64 ইকুয়ালস 164 164 164 আপনার রুট ওভার স্কোয়ার হইলে পরে কতবার যায়? 12 টাইমস 12.8 টাইমস 12.8 8 টাইমস 12.8 তাইলে 163.84। তাইলে আমার রুট ওভার স্কোয়ার হইলে 12.8, তারপরে 12.8, এখানে মান দেওয়া আছে কত? 15, তাই না? এখানে যদি আমরা মাইনাস করি 15.0 and 12.8 সাবট্রাক্ট করলে পরে আপনার আসে 2.2 15.0 15.0 মাইনাস 12.8 2.2। তাইলে আপনার এই স্কোয়ারের ভ্যালু হয়েছে কি, আপনার এই স্টোটা আমার বাইরে থাকে 2.2 সেন্টিমিটার, এটা যে বাহিরে থাকে আচ্ছা আপনার। স্যার, 12.8টা কোন থেকে? এটা তো বুঝলাম না, এটা কেমনে পেলাম? ওকে, আমার এ স্কোয়ারের মান এইটা হইছে আপনার এ, এইটা হইছে বি, আর এইটা হইছে আমাদের সি। এইটার মান আমরা জানি না, ঠিক আছে? জি, এটা বুঝছি, এগুলো বুঝছি। জি এগুলা বুঝতে পারছেন তাই না? তো আমরা জি জি, এগুলো শুধু 12। আপনার পাইথাগোরাসের যে সূত্র অনুযায়ী আপনার এখানে যে সূত্র আমরা যদি পারি 10-এর মান 10 10-এ 100 প্লাস 100। জি, 8-এর মান 8 8 8 8-এ 64। 64, 100 পাইলাম, 64, 164 পাইলাম, 164 পাইলাম। তারপর কি 164 তার পাইলাম। ইয়ে করলাম, ওখানে মাল্টিপ্লিকেশন। রুট ওভার জি রুট স্কোয়ার হইলে পরে রুট এইভাবে রুটের মানটা মনে করেন 100-র আমি মান বের করবো রুটের, ঠিক আছে? এখানে আপনার 100 দেওয়া আছে, 100। মানে রুটের মান কিভাবে বের করে? আপনার এই 100 10 টাইমস 10, তাইলে আপনার 100 হয়, তাই না? ওই জি সংখ্যার ভিতরে ওন সেলফ মাল্টিপ্লিকেশন হয়ে কতবার হইলে পরে ওই সংখ্যা যায়, বুঝতে পারছেন কত? আপনার মনে করেন 64, 64, ওকে, এইটা রুটের মান কত? আমি বললাম 8। কিভাবে 8 হয়েছে? 8 8 8-এর 8 8 ভিতরে 64। যায় 8 8-এ 64, ওন জি সেলফ জি, মাল্টিপ্লিকেশন হইয়া যে ভ্যালুটা আসে ওইটাই হইছে আপনার রুটের মান। ক্লিয়ার? আচ্ছা জি। না, ওটার বুঝলাম, 8 8 64 পাইছি। এখন কত হলো? 164 তো পাইলাম। এখন 12টা আসলো কেমনে? এই 12.8 আসলো কেমনে? 12.8 টাইমস 12.12.8 আপনার 164। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি, এখন বুঝতে পারছি। 164টা, 164 কত কত? 164 আর জি জি, 64টা কারেক্ট। গুণন হইছে, ঠিক ইয়েস, আছে না স্যার? কারেক্ট। জি 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 স্যার, ইয়েস ইয়েস স্যার, ঠিক আছে, ইউ আর রাইট। ওকে, নেক্সট, এনি কোশ্চেন?
না না স্যার, ক্লিয়ার। আপনাদের মধ্য থেকে নতুন যারা আছেন ভাই, যারা নতুন আজকে জয়েন করছেন বা যারা অঙ্ক একটু কম বুঝতেছেন, আজকে অনেক নতুন ভাইয়েরা জয়েন হয়েছেন, তাদের মধ্যে থেকে আমার বিশ্বাস অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সো আপনারা এই কোয়েশ্চেন গুলো হচ্ছে একটু মিডল পর্যায়ের, মানে আমাদের যে সহজ কোয়েশ্চেন গুলো ছিল এগুলো অলরেডি পূর্বে এইভাবে কন্টিনিউ করে আসা হয়ে গেছে। সো আমাদের যে নোটসটা আছে এটা অলমোস্ট মনে হয় মিডল অথবা শেষ পর্যায়ে চলে আসছে। সো বিষয়টা হচ্ছে যে আপনারা প্রথম থেকে করলে আশা করি বুঝতে পারবেন। তো নতুনদের মধ্যে থেকে আপনাদের কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে এই বিষয়টা, এই সূত্রগুলা কিভাবে কিভাবে করছে? এই যে ওরা কিন্তু নোটসটা সুন্দর করে এখানে দেওয়া আছে। নতুনদের মধ্যে থেকে বলেন, কারো কি বুঝতে অসুবিধা আছে? শরমের কিছু নাই ভাই, আপনাকে বুঝতে হবে। আজকে প্রথম একদিন একটু বুঝতে অসুবিধা হলে আর একদিন দুই দিন করলে বুঝতে পারবেন। নতুন যারা আছেন, জি শরমের কিছু নাই ভাই, বলেন। রায়হান ভাই, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেতেছে। জি জি, আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে সবগুলো। রায়হান ভাই জি। আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। আচ্ছা, কারো এগুলো কি তো আবার বাড়াতে? রিপিট হবে মনে হয়, তাই না? আবারও তো আসবে মনে হয় ক্লাসে। এখানে রিপিট হবে, তবে আমাদের এখানে রেকর্ডিং সেশন চলতেছে তো। সো এই হ্যাঁ ভাই। প্রত্যেক ক্লাস রেকর্ডিং পরবর্তীতে শেয়ার করা হয়। দেখা গেছে আপনি ক্লাসের মাঝখানে একটু কোনো বুঝতে অসুবিধা হইলে আপনি যখন ক্লাস কোয়েশ্চেন করে আপনি আপনার ডাউটটা ক্লিয়ার করে নিলেন, পরবর্তীতে আপনার আবার যখন একটু ডাউট থাকবে পরবর্তীতে আপনি রেকর্ড সেশনটা দেখে ডাউটটা ক্লিয়ার করতে পারবেন। সেজন্য বলছি আপনার কোয়েশ্চেন থাকলে বলতে হবে, তাহলে আপনার ইজি হবে। ও আচ্ছা ভাই, ইনশাল্লাহ। যদি ওকে। কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। জি, ধন্যবাদ। ওকে, এটা আমাদের ক্লাস এখানে শেষ হইলে পরে যারা দেরিতে জয়েন করছেন কিংবা যারা আহ, আজকে নতুন পার্টিসিপেন্ট করছেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? প্রত্যেকটা আপনার ক্লাস রেকর্ড করা আছে, আপনার ওই রেকর্ড গুলা গিয়ে দেখলেই হবে, ঠিক আছে? পরবর্তীতে আমি আপনাদের ইউটিউবের লিংক দিয়ে দেবো না, ওখানে গিয়ে আপনার ওই দেখে নিয়েন প্রথম হইতে প্রত্যেকটা ক্লাস। আমি ওই ডেট দেখে নিয়েন, ডেট দেখে মনে করেন ব্যাক একবারে লাস্টের ডেটে যাবেন, ওখানে গেলে পর আপনার ক্লাস গুলা দেখতে পাবেন। ওকে, চিন্তার কোনো কারণ জি নাই। স্যার, এখন ক্লাস করাতে থাকেন। সে 10:30টার একটু আগে আপনি 49 নাম্বারটা একটু বুঝাই দেন। আমি তো পরে 49টা পাই নাই, কালকে ছিল, বাকি ছিল শেষের দিকে। এটা পরে বুঝাই দেন, এখন কন্টিনিউ করতে থাকেন স্যার। শেষের দিকে একটু বুঝাই দেন। ওকে, তাইলে আমাদের বলছে কি এখানে একজন ডক্টর, এই ডক্টর হ্যাভ ইট 10,000 আওয়ার ফর স্পেশালিস্ট on week have 6 days per day, per day work 4 hours, per day work 4 hours. How many hours, how many years doctor have to work for the good specialist? ওকে, আমার মনে হয় অনেকের মাইক অন করা, মাইকটা আপনাদের বন্ধ করলাম। ওকে, আমি আবার রিপিট করি। আহ, এই ডক্টর হ্যাভ টু ওয়ার্ক 10,000 আওয়ার ফর স্পেশালিস্ট, এটা হ্যাঁ একটা টার্গেট। ওকে, অন উইক হ্যাভ 6 days, per day work 4 hours. How many years doctor have to work for good specialist? এই ক্রাইটেরিয়া যদি মিট আপ করে তাইলেই একজন গুড স্পেশালিস্ট হইতে পারবে, একজন ডক্টর, ঠিক আছে? তা আমাদের জিজ্ঞেস করছে কি কিভাবে আমরা, তাইলে আমরা জানি 24 24 ঘন্টায় কত, আহ আহ, একদিন, তাই না? ওখানে আমরা যদি ভাগ করি 10,000, 10,000 আওয়ার্স রে 24 দিয়া, 10,000 24 divided 10,000, 24 divided 10,000, 1 minute.
ওকে, আমরা এই 24 কিভাবে পাইলাম? 6, এখানে যে পার উইক হয়েছে কত? 6, তাই না? সে পার উইক 6 ঘন্টা, 6 ডেতে আপনার 1 উইক টাইমস আপনার 4 আওয়ার্স। 4 আওয়ার্স, এখান থেকে আমরা পাইলাম 24। আপনার এটা যদি আমি ভাগ করতে হবে আপনার 10,000-এর সাথে, তো আমরা যদি ভাগ করি 10,000 ডিভাইডেড 24, কতবার যায়? 416.67। তাইলে 416 টাইমস 67, এটাকে আমরা ভাগ করার পরে পাইছি এটা। ঠিক আছে, এটা ভাগ করার পরে আমাদের ভ্যালু হয়েছে এটা। এখন আপনার কত উইকসে, মানে কত উইকসে 1 বছর হয়? 365 দিন আপনার বছর, এখন কত উইকস লাগে? অ্যাজ ইউজুয়াল 52 উইকস না, 752 উইকস। তাইলে আমরা ভাগ করি যদি 52 উইকস, 52 উইকস ভাগ করলে পরে কত আসছে? 8.01। 8.01। তাইলে আমাদের সময় লাগতে আছে গুড স্পেশালিস্ট হইতে 8.01 ইয়ার্স। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট? কোনো ডাউট স্যার, আপনাদের কোনো ডাউট আছে? বুঝতে পারছেন সবাই? ওকে, যদি আপনারা বুঝেন ভালো। আমরা নেক্সটে গেলাম। নেক্সটে বলছে 80 ml ফেস ক্রিম ইউজিং 2 times পার ডে। Each time 4 ml. In the 7 days, how many ml is the left in the tube? তাইলে আমরা আমরা জানি আপনার 2 times ব্যবহার করে 4 ml ইচ ডে। তাইলে আমরা এখানে পাইতেছি কত? ইচ টাইম আপনার 4 ml টাইম 2 times যদি মাল্টিপ্লিকেশন দেই কত হয়? 8, তাই না? 8 ml ইচ টাইম, 2 times পার ডে। 2 times পার ডে, 8 times 7, 56। 80 ml লের থেকে সাবট্রাক্ট করলে 56, 60, 70, 80, 24 ml। 24 ml আমাদের লেফট। ওকে, ক্লিয়ার? জি ক্লিয়ার। ফাইন, তাইলে আমরা নেক্সটে গেলাম। নেক্সট কোশ্চেনে বলছে Rajesh and Suresh share 2:1 for the room rent. Room rent is 300. How much the Suresh did pay for the room rent? তাইলে রাজেশ এইটা 2 আর সুরেশ হইছে 1, এখানে মেনশন করছে 300। তাইলে বোঝা যায় ইচ পয়েন্টে 100, তাই না? এখন যদি রাজেশ পে করে 200, হাউ মাচ দ্য সুরেশ পে? সুরেশ সাপোজ টু রাজেশ পে 200 and সুরেশ পে 100।
ক্লিয়ার? আর ওকে, নেক্সট কোশ্চেনে গেলাম আমরা। shoe size are 36, 37, 38, 39 distribution to the employee. এখানে কোশ্চেন বলছে হাউ মেনি নাম্বার অফ দ্য শু আর ডিস্ট্রিবিউশন টু দ্য এমপ্লয় অফ দ্য সাইজ 36, 37, 38। তাইলে আমরা জানি 36 এর এইটা এখানে দিছে 10 নোস, প্লাস 37 7 নোস, 38 হইছে 12 নোস। তাহলে আমরা যদি টুগেদার এডিশন করি 10 12 22, 22 আর 27 29, ঠিক না? তাইলে টোটাল আপনার 29 পেয়ার শু আপনার ডিস্ট্রিবিউট করছে সাইজ 36, 37 and 38। ওকে, ক্লিয়ার? ওকে, যদি কোশ্চেন না থাকে নেক্সটে গেলাম। ওকে, এখানে ছোট্ট একটা রুলস দেয়া আছে, রুলসের ভিতরে বলছে আপনার এভারেজ অর মিন। এখন এভারেজ এন্ড মিন বলতে কি বোঝায়? সাম অফ অবজারভেশন ডিভাইডেড টোটাল নাম্বার অফ অবজারভেশন, সাম অফ অবজারভেশন ডিভাইডেড টোটাল নাম্বার অফ অবজারভেশন। দেন পার্সেন্টেজ বলছে mean fraction of 100, and rectangle diagonal cross section area a square 2 plus b square 2, probability possible outcomes, number of event. Okay, percentage change new price to old price times 100. Okay, new price to old price divided old new price divided old price times 100, পার্সেন্টেজ যদি চেঞ্জ হয়। মানে একটা জিনিসের প্রাইস দেয়া আছে $500 বললো, ঠিক আছে, যে আগের প্রাইস কত, ওখানে পারচেস প্রাইস 20% আমরা ডিসকাউন্টে $500 দিয়ে কিনছে, তো আপনার প্রিভিয়াস প্রাইস কত ছিল, এভাবে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, স্যার আমি এখন যে বুঝে দিয়েছেন এগুলা যদি আরেকটু রিভাইজ দেন, আমার একটু কষ্ট হচ্ছে বুঝতে। কোনটা বুঝাইতে আপনার এক্স্যাক্টলি পয়েন্ট করা লাগবে। আপনার তো মনে করেন গ্রোস বলতে পারবেন না যে ভাই আমি কিছুই বুঝি না। আমি যখন প্রত্যেকটা কোশ্চেনের শেষে আমি জিজ্ঞেস করি কোনটা বুঝেন না, ক্লিয়ার, তারপরে আপনি যদি নো সাউন্ড না দেন তাইলে আমি নেক্সটে যাই। আপনি বলেন কোনটা কথা বুঝেন। সম্ভবত জি রুলস এর কথাগুলো বলতেছিল। রুলস এই রুলস 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 গুলা যে চারটা রুলস দিয়েছে এটা তো এইটুকু একটু যদি পুনরায় আরেকবার বুঝিয়ে দেন। রুলস গুলা পূর্বের গুলো বুঝতে পেরেছি, এই যে রুলস এরটা ও যে রুলস এরটা ওকে। 3 থেকে 7 যে রুলস, শোনেন, জি রুলস এরটা শুধু পূর্বের গুলা ঠিক ছিল। ওকে, এভারেজ যদি জিজ্ঞেস করে, এভারেজ যদি আপনার কোনো কোশ্চেনে যদি জিজ্ঞেস করে এভারেজ, ঠিক আছে, কিংবা অথবা মিন জিজ্ঞেস করে, এভারেজ কিংবা মিন, এটার আপনার আপনার এভারেজ কি আপনি বুঝতে পারছেন? এভারেজ বুঝতে পারছেন? এভারেজ জি কথার অর্থ এভারেজ বুঝতে বুঝতে পারছেন? পেরেছি, এভারেজ এবং মিনস এটা হলো যে গড গড বোঝাচ্ছে। ওকে, বুঝতে পারছেন। আপনি সাম বুঝতে পারছেন? সাম, সাম কথার অর্থ সাম বুঝতে হলো পারছেন? যোগফল, সাম হলো যোগ। ইয়েস, কারেক্ট কারেক্ট। ডিভাইডেড টোটাল নাম্বার অফ অবজারভেশন। ওকে, ডিভাইডেড টোটাল সাম অফ অবজারভেশন। এখন আপনার টোটাল এখানে নাম্বারটা কত? মনে করেন এভারেজে মনে করেন আপনার উইক ডে হইছে, বলছে যে 7, এক সপ্তাহ হইছে 7 দিনে হইছে এক সপ্তাহ, ঠিক আছে। এখন আপনি টোটাল ক্যালকুলেশন কইরা পাইছেন একটা জিনিস, ক্যালকুলেশন কইরা পাইছেন 70, 70 পাইছেন। এখন 70 রে এভারেজে আপনি বের করবেন কত হয়, তাইলে আপনি এটা ডিভাইডেড করবেন না 7 দিয়া। 7 দিয়া যদি ডিভাইডেড করেন ইকুয়ালস 10 আসে। এক্সাক্ট সেম জিনিসটাই আপনার এইখানে বলছে। জি স্যার ক্লিয়ার, এখন ওকে, ক্লিয়ার ক্লিয়ার, হয়েছে, হ্যাঁ। ধন্যবাদ। ওকে, এগুলো নেক্সট। সূত্র, একটু সূত্রগুলা দিয়ে দিয়েছে এখানে। এটা সূত্র না, অবশ্য যে সিস্টেমটা এরকমের কিছু আপনার ম্যাথ, এটা ম্যাথ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তো ম্যাথের ল্যাঙ্গুয়েজ আমাদের ফ্যামিলিয়ার হওয়া লাগবে, ঠিক আছে। ম্যাথের ল্যাঙ্গুয়েজে ফ্যামিলিয়ার হইলে নেক্সট টাইমে আপনার ইজি হবে আপনার জন্য, ম্যাথের যদি ভাষা বুঝেন, ঠিক আছে। আমাদের তো ম্যাথের ফ্যামিলিয়ার না আমরা অনেকেই, ঠিক আছে। ওকে, নেক্সট আপনার বলছে পার্সেন্টেজ।
পার্সেন্টেজ পার্সেন্টেজ মিন ফ্রিকশন অফ 100। ওকে, পার্সেন্টেজ পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি সবসময়, যে 100 3 ডিজিটের, এটা আপনার 100। যে কোনো কিছুরে যদি আপনার পার্সেন্টেজের সাথে কম্পেয়ার করেন, তাহলে আমার দেখা গেছে জিনিস এভারেজে যেটা বাইর করেন 1% বাইর করেন, যদি 1% বাইর করেন, এটা যদি 1%-এর আপনার ভ্যালু জানেন, 1%-এর ভ্যালু জানেন, মনে করেন ডাবল এক্স, মাল্টিপ্লিকেশন করবেন 100 দিয়া, তাইলে যদি 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করেন, তাইলে আপনার 100%-এর ভ্যালু চলে আসে, 100-এর ভ্যালু বলে। আর আপনি যদি মাল্টিপ্লিকেশন যদি 100-এর নিচ দিয়ে করেন, তাহলে তো হবে না। যদি আপনার 100-এর নিচে কোনো মাল্টিপ্লিকেশন করা লাগে, মনে করেন কোনো ডিজিট 2 ডিজিট থাকলো, তখন আপনার 0 দশমিক, মনে করেন এক্স, ওই সংখ্যার সাথে তারপরে ইয়া করা লাগে, মাল্টিপ্লিকেশন করা লাগে। সেম আপনার ডিভিশনের ক্ষেত্রেও সেম, যদি ভাগ করেন সেম সেম এভাবে বের করা লাগবে। ওকে, ক্লিয়ার? জি, ক্লিয়ার এটা। ওকে, এবার বলছে রিক্ট্যাঙ্গুলার ডায়াগোনাল ক্রস সেকশন এরিয়া। ওকে, এখানে বলছে স্কোয়ার রুটের কথা, ঠিক আছে। রিক্ট্যাঙ্গেল ডায়াগোনাল ক্রস সেকশন এরিয়া, এখানে সাপোজ টু বি কিভাবে হয় জানেন আপনারা, এভাবে কোশ্চেন আসতে পারে, হুইচ অপারেশন শুড বি ফার্স্ট, ঠিক আছে। এরকমের কোশ্চেন আছে, নিচে আছে, আমাদের ভিতরে আছে, আমরা কিছু পাস্টেও করাইছি কোশ্চেন, ইন দা ফিউচারেও আছে, তো পাবেন এগুলো, ঠিক আছে। এবং অলসো যে আপনার মনে করেন এখানে ডিজিট দেয়া আছে কয়েকটা, এক্স এক্স কয়েকটা ডিজিট দেয়া আছে, আপনার রুট ওভার স্কোয়ার বের করা লাগবে, ঠিক আছে। ক্রস সেকশন এরিয়া, এটারই আপনার আহ, আহ, এই যে ভ্যালু একটা ডিজিট দেয়া থাকে, এই ডিজিটের ভ্যালুটা বের করাই হয়েছে রিক্টেঙ্গেল ডায়াগোনাল ক্রস সেকশন এরিয়া। ওকে, তারপরে প্রবাবিলিটি বলছে পসিবল আউটকামস, প্রবাবিলিটি মানে সম্ভাবনা আছে, ইকুয়ালস, যদি কোনো কোশ্চেনে আসে যে হোয়াট আর দ্য প্রবাবিলিটি অফ কামিং 6 এক্সাম্পল, যে ইউ রোল এ ডিস্ক, হোয়াটস দ্য প্রবাবিলিটি কামিং 6, গিভ এ অ্যান্সার ইন পার্সেন্টেজ এক্সাম্পল, না। তারপর পসিবল আউটকামস, এখন পসিবল আউটকামসটা কোন কতটুকু আসতে পারে, মানে ওই 6-এর কাছাকাছি কোনটা আসতে পারে, ঠিক আছে। এবং ডিভাইডেড নাম্বার অফ ইভেন্টস, এখন এই প্রবাবিলিটির অঙ্ক আসলে এভাবে পসিবল আউটকামস, এইটা সূত্রটা এভাবে বলছে, পসিবল আউটকামস, পসিবল আউটকামস প্লাস নাম্বার অফ ইভেন্টস। এই সূত্রটা এইটা বুঝাইছে। এ ধরনের অঙ্ক আমাদের নেক্সটে আছে, আমরা অনেকগুলো করাইছি। ওকে, তারপরে এখানে বলছে পার্সেন্টেজ চেঞ্জ হয়। পার্সেন্টেজ চেঞ্জ হয়, মনে করেন আপনি একটা মোবাইল ফোন কিনতে গেছেন, এই মোবাইল ফোনটার দাম হয়েছে $500, $500 আপনি কিনতে পারতে আছেন 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্টে আপনি $500 দিয়ে একটা মোবাইল ফোন কিনতে পারতেছেন। তো বলতে আছে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস, হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস, জিজ্ঞাসা করবে অ্যাকচুয়াল প্রাইস। এখন আপনার এই অ্যাকচুয়াল প্রাইস বের বের করা লাগবে, ঠিক আছে। এই জিনিসটাই এখানে মেনশন করছে, ঠিক আছে। এখন এখানে আছে 20%, 20% ডিসকাউন্ট দেওয়ানোর পরে আমি $500 কিনতে পারছি। এখন আমার বের করা লাগবে, আচ্ছা নাই কত পার্সেন্ট, তাইলে আমাদের নাই হয়েছে 80%, 80% নাই, তাইলে 80% প্লাস 20% এডিশন 100%, এই 100%টাই এখানে মেনশন করছে। ওকে, ক্লিয়ার? ভাইজান এমনি ক্লিয়ার, বাট এখন যে হিসাবটা করলেন না, যে নাই 80%, এটা কি এইভাবে নাকি? যেমন ধরেন যদি এটা আমরা 500 টাকায় কিনি 20% ডিসকাউন্টে, মিনস হচ্ছে প্রত্যেক 100 টাকায় 20% বাদ গেছে অ্যাকচুয়াল প্রাইস থেকে। তাইলে প্রত্যেক 100 টাকায় যদি 20%, 20% করে অ্যাড হয়, তাইলে
500-তে আরো 100 টাকা যোগ হয়, অ্যাকচুয়াল প্রাইসটা ছিল 600 টাকা, এরকম নয় কি? হ্যাঁ, আপনার এটা হইছে মুখে মুখে। ঠিক আছে, মনে করেন মুখে মুখে শর্টকাটে আপনি যদি বের করে ফেলাইতে পারেন। ওকে, এটা মনে মনে অঙ্ক আছে না, মনে মনে অঙ্ক আছে, ম্যাথের অনেক ম্যাথ আছে, মনে মনে কইরা ফেলান যায়, আপনার ওটাও করা যায়, আপনার ওটাও করে। ঠিক আছে, তা এক্স্যাক্টলি যে আপনার এই 100 মানে এই এক্স্যাক্টলি যে 500, 200, 300 এভাবে দেওয়া থাকবে না, একটু ডিজিট ঘুরানো থাকবে। ঠিক আছে, তো মনে করেন আপনার দেওয়া থাকলো 337 টাকা, $337, আপনার 45% ডিসকাউন্ট দিয়ে একটা মোবাইল ফোন কিনছেন। হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস? ঠিক আছে, এভাবে পেঁচানো থাকবে। হ্যাঁ, তো ওইগুলা বের করতে আবার এভাবে দেখা গেছে শর্টকাটে আপনি পারবেন। হ্যাঁ, এই জন্যই আপনার বুঝি, নিউ আবার প্রাইস ওল্ড বলা প্রাইস যায়। ডিভাইডেড ওল্ড প্রাইস মাল্টিপ্লিকেশন বাই 100। ওকে, ওকে, এখানে বলছে কোশ্চেনে, টু পারসন গো টু দ্য মার্কেট বাই সামথিং, দেয়ার টোটাল বিল $8, they selected one item from the chart 1 and item 1, the select from the chart 2, which item selected? এখন আপনার যেই প্রাইস এখানে মেনশন করছে, ঠিক আছে, টোটাল বিল $8, they select one item chart 1 and one item select chart 2। ওকে, ওয়ান আইটেম সিলেক্ট করছে চার্ট 1-এ, তাইলে টোটাল বিল আসে কত? $8। এখন আপনার কম্পেয়ার করা লাগবে আপনার কোন দুইটা বিল মিলাইলে পরে আপনার $8 হয়। ঠিক আছে, এখানে একটা চার্ট দেয়া আছে 1 এন্ড চার্ট দেয়া আছে 2, তাইলে চার্ট chart 1 and item chart 2 from the chart 2, which item they selected? ও, এখানে সরি, কোশ্চেন জিজ্ঞেস করছে আপনার হুইচ আইটেম দে সিলেক্টেড। এখন হুইচ আইটেম দে সিলেক্টেড আপনার $8, আপনার সাপোজ টু বি নর্মাল টোটাল বিল, they selected 2% go market something, they selected one item from this. ওকে, ওকে, এই অঙ্কটা সম্ভবত আমি একটু ক্লিয়ার পেজ দেখি পাই নাকি। হ্যাঁ, ক্লিয়ার পেজ, ক্লিয়ার পেজ, ক্লিয়ার পেজ, না ক্লিয়ার পেজ দেখতেছি না। আচ্ছা, এই অঙ্কটা আপনারা কিছু বুঝতে পারছেন এই লেখা দেখা? এই কোশ্চেন বুঝতে পারছেন কেউ? জি ভাইজান, কোশ্চেন বুঝতে পারছি, কিন্তু কি মানে বলছে হিসাবটা মিলাতে কোশ্চেনে বলেন। পারতেছি না। কোশ্চেনে বলছে 2% গো টু মার্কেট বাই সামথিং, দে টোটাল বিল হচ্ছে 8 টাকা, দে সিলেক্টেড ওয়ান আইটেম ফ্রম চার্ট 1, মানে একটা আইটেম সিলেক্ট করছে চার্ট 1 থেকে এবং আরেকটা আইটেম সিলেক্ট করছে চার্ট 2 থেকে, যেটা, এবং এখানে বলতেছে কোন দুইটা আইটেম সিলেক্ট করছে। তাহলে কোন দুইটা আইটেম সিলেক্ট করছে এটা আমরা বাইর করতে হলে মিলাইতে হবে কোন দুইটা আইটেমে মিললে আসলে 8 টাকা হয়, তাই নাকি? করে, হ্যাঁ জি করে। তো তো আপনার নেক্সট তাইলে বুঝতে পারছেন, সেম এভাবে যদি আপনার অঙ্ক আসে, আপনার কোন আইটেম দুইটা মিলছে চার্ট 1 এবং চার্ট থেকে বিকাম $8 হয়েছে, এটাই আপনার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাইলে আমি নেক্সটে গেলাম। সম্ভবত আমরা যারা মোবাইলে দেখতেছি তারা ফুল স্ক্রিন দেখতে পারি না। মোবাইলে যারা দেখতে পারতেছেন তারা ফুল স্ক্রিন, ওকে, আপনারা এখন না না, দেখা যায়। দেখা যায়, এটা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। ও, সম্ভবত জুম ইন জুম আউট হবে আপনার ওখানে। ঠিক আছে, জুম ইন জুম আউট করা নাই। ওকে, এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য বক্স অ্যান্ড ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। কিন্তু এখানে কোশ্চেনটা পুরোপুরি মেনশন করে নাই, কোশ্চেনটা হবে সেম রকমের, ক্যালকুলেট দ্য ভলিউম অফ বক্স অ্যান্ড ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। তো এখানে আমার ভলিউম অফ বক্স এর যদি আমরা ক্যালকুলেট করি, 15 টাইমস 20 টাইমস 10, 15 টাইমস 20 টাইমস 10, 15 টাইমস 20 টাইমস 10, এটা হচ্ছে 3000।
3000 আমরা পাইছি ভলিউম অফ বক্স। তারপরে ভলিউম অফ সিলিন্ডার। তো ভলিউম অফ সিলিন্ডারের আমরা যে সূত্র দেওয়া আছে, ভলিউমের সিলিন্ডার হইছে সূত্র হইছে আর স্কোয়ার টাইমস পাই টাইমস হাইট, এইটা। তাইলে আমরা এখানে আর স্কোয়ারে আপনার আর স্কোয়ারে 2 পাইতেছি আমরা ভলিউম বা ভলিউম অফ সিলিন্ডার। তাইলে 2 2 ভলিউম অফ সিলিন্ডার 2 স্কোয়ার যদি রাউন্ড স্কোয়ার হয় তাইলে কত হয়? 2 2 গুণে 4, 4 টাইমস পাই। পায়ের মান জানি কত? 3.14 টাইমস 5। এটা হয়েছে একটা সিলিন্ডার। তো নেক্সট সিলিন্ডার হয়েছে এটা সাপোজ 8 হবে না? না, 4, 2 2 4। ওকে, এটা 3, 3 তে না 9, সরি। নাইন। আপনারা কেউ ক্যালকুলেট করতেছেন? কেউ ক্যালকুলেট করেন? টাইমস 6। ওকে, এখন এখানে আমরা পাইলাম কত? 300। 300 কি ভ্যালু হয়েছে ভলিউম অফ বক্স। এটা হচ্ছে ভলিউম অফ বক্স। আর ভলিউম অফ সিলিন্ডারের আপনার ফর্মুলা হয়েছে এটা, আমরা এখানে মান বসাইছি। এখন আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করার পরে 4 টাইমস 3.14 টাইমস 5, 62.8। 62.8। দেন অ্যানাদার সিলিন্ডার আমরা চেক করি। 9 টাইমস 3.14 টাইমস 6, 169। 169.56, 56। ওকে, of 62.8 plus 169.56, 23236, 232.36। এটা আমরা পাইলাম কি ভলিউম অফ সিলিন্ডার। তো দুইটা ভলিউম অফ সিলিন্ডারে আমরা পাইলাম। আমরা যদি এখন তিনোটা যোগ করি, আপনার এখানে এখানে পাইছি কত? আমরা 3000। এখানে পাইছি 3000। টোটালটা যদি আমরা যোগ করি প্লাস 3000, তাইলে 32, 32.36, 32.36। তাইলে ও নো, সরি, আমার যোগ হবে না, আমার ইয়ে হবে, মাইনাস হবে। কারণ আমার কোশ্চেনটা এখানে বলছে আমারে যে টোটাল ভলিউম অফ বক্সের ভ্যালু কত। তো টোটাল ভলিউম অফ বক্সের আমরা যদি ভ্যালু বের করি, তাহলে ভলিউম অফ সিলিন্ডার আমার মাইনাস করা লাগবে। ঠিক আছে, কারণ ভলিউম অফ সিলিন্ডারে আমার জায়গা আপনার দখল করে ফেলাইছে। ঠিক আছে, তাইলে 3000 মাইনাস 232.36। নো, 232.36
36। তাইলে আমার 2767.64 64 ওপস হয়ে গেল 64। তাইলে এটা হয়েছে আমার অ্যান্সার। আরো নেক্সটে আমাদের আরো ক্লিয়ার করে আসবে। আচ্ছা, এখানে এখানে বুঝতে পারছেন? এখানে কারো ডাউট আছে? ভলিউম অফ সিলিন্ডার বের করার জন্য যে সূত্রটা ইউজ করলেন, এটা কি আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে নাকি না না না, অন্য আপনার কোনো? এই প্রত্যেকটা কোর্স ওয়ান ম্যাথের ভিতরে আপনার কোন ফর্মুলা আপনার ফলো করবেন এটা এক্সামের সময় দেয়া থাকবে। ঠিক আছে, আপনার এই যে ভলিউম অফ বক্সের যে ফর্মুলা এখানে মেনশন, ওখানে মেনশন করা থাকবে। ভলিউম অফ সিলিন্ডারের যে ফর্মুলা ওখানে মেনশন করা লাগবে। হ্যাঁ, আপনার জানতে হবে আপনি কোন নিয়মে করবেন, কিভাবে করা লাগবে। ঠিক আছে, এইটাই। আর কারো কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইজান, জি বুঝতে পারছি, কিন্তু এটি প্র্যাকটিস করা লাগবে আর কি, বেশি বেশি। ওকে ওকে, আমি আপনাদের বলছি আপনারা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবেন। কোনোটা যদি বাজে কখনো আমার জিজ্ঞেস করবেন, মনে করো কোথাও ঠেকে গেলে পার্সোনালি মেসেজ একটা ছবি তুইলা, ভাই এটা বুঝিনি একটু বলবেন, এটা কি হবে। উম, এটা হচ্ছে নিজের নিজের শেখার জন্য। ঠিক আছে, ওকে। আমাদের স্কেডিউলার ছিল 10:30, 9:30 to 10:30, তো ক্লোজ টু আপনার ক্লাস। লাস্ট আমি যে কয়টা পারি আপনাদের এক্সপ্লেন করি। ঠিক আছে, এখানে বলছে যে ডাইস হ্যাজ 6 সাইড such as the 1 to 6, which is the correct for the number 6 to come. তাই এখানে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, কোশ্চেনটা ওই যে প্রবাবিলিটির আমরা একটু আগে ডিসকাশন করলাম না, এখানে চারটা অপশন দিচ্ছে: ইম্পসিবল, লাইকলি, আনলাইকলি এন্ড সার্টেন। তাইলে ইম্পসিবল এটাও একটা রং অ্যান্সার। লাইকলি, ওকে, এটা হচ্ছে প্রবাবিলিটি, চান্স আছে মানে সম্ভাবনা আছে, ওকে, লাইকলি। তারপর আনলাইকলি অসম্ভব বলছে, সার্টেন নিশ্চিত, ইম্পসিবল। ওকে, তাইলে আমাদের অ্যান্সার পাইতেছে মানে অপশন বি, লাইকলি। ঠিক আছে, এ ধরনের অঙ্ক যদি আসে তাইলে অ্যান্সার এটা হবে। তবে এই অঙ্কগুলা ইদানিং একটু ডিফিকাল্ট করছে, আমরা এই ধরনের অঙ্ক সিমিলার অঙ্ক অনেকগুলা করছি কিন্তু। ঠিক আছে, তারপরে এই ডাইস হ্যাজ 6 সাইড as 1 to 6, which is the percentage of come 5 and 6। তো এখানে এখানে আপনার কি করছে, আগে আপনার 6 সাইড, তাহলে পার্সেন্টেজের কথা জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি সবসময় 100, 100%, আমরা সবসময় জানি 100%। তো এখানে ভাগ করছে, আপনার ভাগ করছে আপনার 106 দিয়ে 100% ভাগ করছে, ভাগ করার পরে আপনার 16.66 আসছে। তো এই যে এখানে যেহেতু আপনার সংখ্যা দুইটা, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করছে, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করার পরে 33.33 আসছে। ওকে, ক্লিয়ার? ওকে, এখানে কোশ্চেনটা হয়েছে গিয়া ক্যালকুলেট দ্য বিগ রুম, ক্যালকুলেট দ্য বিগ রুম এরিয়া এন্ড ক্যালকুলেট দ্য স্মল রুম এরিয়া। এখন আমাদের যে ক্যালকুলেট দ্য বিগ রুম এরিয়া আর স্মল রুম এরিয়া, এটা এটি হচ্ছে আমরা পাইথাগোরামের সূত্র। ঠিক আছে, পাইথাগোরামের সূত্র আপনার ফলো করবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, পাইথাগোরামের সূত্র দেয়া থাকবে কন্টিনিউ। ঠিক আছে, তাইলে আপনার বিগ রুম আর স্মল রুম, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, আর এটা হচ্ছে একটা রুম। এখানে টোটাল রুম হয়েছে 3টা। এইটা হচ্ছে বিগ রুম, এটা হচ্ছে স্মল রুম, আর একটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার একটা ছোট স্মল ট্রাইঙ্গেল। ওকে, তো এখানে ক্যালকুলেশনে আপনার পাইথাগোরামের যে সূত্রে আপনার ক্যালকুলেট করলে পরে 10 10 100, 4 4 16, আপনার 84 মাইনাস সাবট্রাক্ট হয়েছে আপনার 16, তারপরে 84 এর আপনার বের হয়েছে, 84 এর আপনার √/² হয়ে 9.17 বের হয়েছে,
9.17। তো 9.17 আমার এই যে স্মল রুম আছে না, এই যে ছোট এই রুমটার হাইট হয়েছে গিয়ে আমার 9.7। এখন আমরা যেহেতু এই হাফ হয়ে গেছে, এই রুমটা স্কোয়ার নাই গা, এই জন্য সবসময় আপনার এই সূত্র ব্যবহার করতে, হাফ টাইমস লেন টাইমস উইথ। এটা হচ্ছে আপনার সূত্র, এই সূত্রটাই মেনশন করা থাকবে। তো আপনার এখানে যদি আমরা সূত্র ফলো করি, ঠিক আছে, সূত্র ফলো করলে আহ আপনার হাফ টাইমস 4 টাইম 9.7, তাইলে আমাদের আসে 18.34 আসে। আর এই পাশের আপনার বিগ রুম আর স্মল রুম মিলাইয়া দুইটা আপনার 18.53 আসে। এইটা হইছে বিগ রুম আর স্মল রুম, আর এইটা হইছে লাস্টের ছোট রুম। তো দুইটা আমরা যদি এডিশন করি 100.87 স্কোয়ার মিটার। এখন আপনার কাছে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই, এই যে আমরা ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা কোন জায়গার ভ্যালু পাইছি? আমরা এই ভ্যালুটা ঠিক এই ভার্টিক্যাল ভ্যালুটা আমরা পাইছি। তাইলে আমরা আমাদের এখানে ভ্যালু শো করছে দুইটা, একটা হইছে বিলো উইথ আর একটা হইছে গিয়ে হাইট। দুইটা ভ্যালু আমরা পাইছি। তো প্রথম ভ্যালু আপনার এখানে উইফের ভ্যালুটা এখানে অলরেডি মেনশন করা আছে 5 and 4। 5 and 4 ইকুয়াল প্লাস কত হয়? 9, তাই না? 9 হয়, এই 9টাই এখানে দেয়া। এই 9 টাইমস 9.17, 9.17, তারপরে 82.53 হয়েছে। এটা হয়েছে এই দুইটা রুম, এই দুইটা রুমের ভ্যালু হয়েছে 82.53। তারপরে এই যে ছোট রুমটা আছে, এই ছোট রুমটার ভ্যালু হয়েছে 18.39। তো দুইটা যোগ হওয়ার পরে 100.87 স্কোয়ার মিটার আসছে। ক্লিয়ার? স্টিল ডাউট আছে? জি স্যার, এখানে প্রথমে যেটা বের করছেন 9.17, এইটুকু যদি একটু কাইন্ডলি বুঝিয়ে দেন যে 9.17 যে রেজাল্টটা যেভাবে বের করছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটার মানগুলা কিভাবে বের করছে, এই ওকে, অংশটুকু শুধু। এটা পাইথাগোরামের আমরা যদি সূত্র ফলো করি, পাইথাগোরামের যখন আমরা সূত্র ফলো করব, তখন আমরা 9.17 হয়েছে আপনার ওই যে বাড়িটা আছেন, ওই বাড়িটার আপনার হাইট, ঠিক আছে, যে বাড়িটা আপনার মেনশন করছে ওই বাড়িটার হাইট। তো পাইথাগোরামের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আমরা জানি না কিসের মান, সি স্কোয়ার এর মান জানি না। তাইলে আমরা বি স্কোয়ার এর মান ক্যালকুলেট করে বের করছি। তাইলে উইথ এক সাইডের মান আমরা অলরেডি মেনশন করা আছে 5 + 9। তো আপনার এখন এ স্কোয়ার এর মান জানি না, ওইটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এ স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার, দেন -4 স্কোয়ার। তা 10 যদি মান 10, 10 10 100, তারপরে 4 4 16। তা এখন 100 থেকে 16 মাইনাস যাবে, 100 থেকে 16 মাইনাস গেলে হয় কত? 84। 84 রুট ওভার স্কোয়ার করলে 9.17 টাইমস 9.17 ইকুয়ালস 84 হয়। স্টিল ডাউট? জি, আমার কোশ্চেনটা ছিল যে গড়ে তো কোনো পাশে এ কোন পাশে, বি কোন পাশে, সি কোন পাশে উল্লেখ ছিল না। এটা আমরা কিভাবে মান নির্ণয় করব? ঘরের ওকে, এ পাশ কোনটা, বি পাশ কোনটা, এটা ছিল আমার কোশ্চেন স্যার। ওকে, কোন আপনার আপনার কোশ্চেনটা হয়েছে যে কোনটা এ ধরবেন, কোনটা বি ধরবেন, কোনটা সি ধরবেন, এই তো নাকি? জি স্যার, এটা ছিল আমার কোশ্চেন। ও, জি, আমি এটা এটা বুঝতেছিলাম না। জি ওকে, ওকে, ফাইন, ফাইন করেন। এইটা এ,
এইটা বি, এইটা সি। ওকে, এখন আপনার যেইটার মান দেয়া থাকে না, এই এ স্কোয়ার সি স্কোয়ারের মান দেয়া নাই, ঠিক আছে? মান দেয়া নাই, কিসের মান? সি স্কোয়ারের মান দেয়া নাই, এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে, তাইলে আমাদের বের করতে হবে কি? সি স্কোয়ারের মান, তাই না? এখানে যে আমি বসাইছি এ বি সি, আপনি দেখা যায় আপনার ওখানে। এখন আমার পাইথাগোরামের সূত্রে সূত্রে পাইথাগোরামের যে সূত্রটা কিভাবে? পাইথাগোরামের সূত্র এ স্কোয়ার ইকুয়ালস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারেক্ট? পাইথাগোরামের যে আমার সূত্র এতদিন ধরে আমরা মনে করেন পড়তাছি, এ স্কোয়ার ইকুয়াল বি এ স্কোয়ার ইকুয়ালস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আপনার আমরা যে এতদিন ধরে পড়তাছি যেটা, আপনার এ স্কোয়ারের মান এখানে দেয়া নাই, এ স্কোয়ারের মান দেয়া নাই, বি স্কোয়ারের মান দেয়া আছে এবং সি স্কোয়ারের মান দেয়া আছে। এখন মান এর স্কোয়ারের যেহেতু দেয়া নাই আমাদের সি স্কোয়ারে, তখন এটা ওন সেলফ মাল্টিপ্লিকেশন হইয়া সাবট্রাকশন হবে। ওন সেলফ মাল্টিপ্লিকেশন হইছে 10 10 100 এবং 4 4 16, তারপরে সাবট্রাক্ট হয়ে 84 আসছে। বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। জি, অর্থাৎ আমরা এ বি সি এটা আমরা ধরে নিতে হবে মনে মনে, যে এই পাশে এ বসবে, এই পাশে বি বসবে, ওই পাশে সি বসবে। জি। হ্যাঁ, এখানে যদি আপনার এর এর ভ্যালু, এখানে এর ভ্যালু কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না, ঠিক না? এর ভ্যালু জানি না, এর ভ্যালু কখন জানবো? যখন এই দুইটার মান আমরা বের করতে পারবো, সি স্কোয়ার আর বি স্কোয়ার এর মান। তাইলে সি স্কোয়ার এর মান এবং বি স্কোয়ার এর মান আমরা বের করতে পারছি, এখানে আনটিল এই পর্যন্ত আছে। তাইলে আমার এই সি স্কোয়ার এর মান এন্ড বি স্কোয়ার যদি ক্যালকুলেশন করার পরেই আমার এ স্কোয়ার এর মানটা আসবে, এই স্কোয়ার এর মানটা আমার আসবে, কারণ এ স্কোয়ার এর মান আমরা জানি না। এখন পাইথাগোরামের সূত্রে আপনারা যখনই কোনো দেখবেন যে পাইথাগোরামের সূত্রে আপনার একটা শেপ শো করছে, এখন ওই শেপের ভিতরে দেখবেন যে যেই সাইডে আপনার ভ্যালু মেনশন করে নাই, ওইটাই ওই ওই পার্টটাই আপনার, যেইটা মেনশন করে না ওই পার্টটাই আপনার সূত্রে গিয়া বলবে। দেখবেন সূত্রের ভিতরে মনে করেন কোন পার্টটা আপনার মেনশন করে, কোনটা পার্টটা আপনার এমটি আছে, তাহলে আপনার এই পার্টটা এমটি আছে, ঠিক আছে? এই পার্টটা এমটি আছে, তাইলে ওই পার্টে আপনার এ বসাবে, তারপরে যেই পার্টের ভিতরে আপনার ইয়ে করা আছে, মেনশন করা আছে, ওই পার্টে আপনার বি এন্ড সি বসবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। ওকে, আহ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, সি বি। সেম আপনার 46 এ ক্যালকুলেট দ্য এরিয়া। ওকে, আমাদের এইটা আজকে লাস্ট আপনার অঙ্ক। সেম এটাও আপনার আহ, ইয়া দিছে, ট্রায়াঙ্গেল দিছে, এখানে ট্রায়াঙ্গেলের ভ্যালু বসাইছে এবং সূত্র দেওয়া আছে হাফ টাইমস লেন্থ টাইমস উইথ। হাফ টাইমস লেন্থ টাইমস উইথ যদি করি আমরা 60 স্কোয়ার মিটার আসে, ঠিক আছে? এখানে হাফ 10 টাইমস 12, এখানে অলরেডি মেনশন করা আছে। পরেরটা আপনার পাইথাগোরামের সূত্র সেম, আপনার এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। তাইলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার
আহ এটা ধর বি, বি স্কোয়ার, সি স্কোয়ার 12। এটা এ, এটা বি, আর এটা আপনার সি। তাই এখানে আমাদের ভ্যালু দেওয়া, ভ্যালু নাই হয়েছে গিয়া আপনার সির, সির ভ্যালু নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। তাইলে 12 এখানে দেওয়া আছে, 12 আপনার 12 টাইমস 12 এর ভিতরে 256, আর 16 হয়েছে গিয়া 16 16-র ভিতরে যায় 144 বার। পরে আপনার সাবট্রাক্ট করছে, সাবট্রাক্ট করার পরে হয় 1 and 2 112, আপনার রুট ওভার স্কোয়ার হয় আপনার 10.58, 10.58। এটা হয়েছে, এখানে একটু একটু ঝামেলা আছে কারণ ক্লিয়ার, এটা অঙ্কটা ক্লিয়ার না, নিচে যে ক্যালকুলেশন দিয়ে রাখছে। ওকে, আপনার ফর্মুলা হয়েছে সেম, পাইথাগোরামের যে আপনার ফর্মুলা, আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এখানে একটু একটা কথা আছে, একটা কথা হয়েছে গিয়া আপনার অনেক সময় ফর্মুলার, এই পাইথাগোরামের যে সূত্র আছে, এই সূত্রের ভিতরে যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা অনেক সময় চেঞ্জ হয়। ঠিক আছে? তো চেঞ্জ হইলে কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হয় এবং কোন ক্ষেত্রে চেঞ্জ হয় না, এটা আমি শেয়ার দিছিলাম। ঠিক আছে? কোনখানে আপনার এইটা গিয়া মাইনাস হবে, এইটা মাইনাস থাকবে, আর কোনখানে গিয়ে এটা প্লাস হবে। ঠিক আছে? এটা আমি শেয়ার করছিলাম একবার। ঠিক আছে? তো আমি আবার কালকে আমি খুঁজা দেখবো না, আবার কালকে শেয়ার দেবো না। ঠিক আছে? যে এই যে ফর্মুলাটা আপনার এইখানে সবসময় মাইনাসও থাকে না এবং সবসময় প্লাসও থাকে। ওকে, ঠিক আছে, আজকের জন্য আমরা এই পর্যন্তই ইনশাল্লাহ। ঠিক আছে? আহ তাইলে আর কেউ কিছু বলবেন, শেয়ার করবেন? কারো কিছু বলার না থাকলে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আজকের জন্য। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। ধন্যবাদ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য। Close, close, close.